বিয়ের 3 মাসের মাথায় নগদ 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল গৃহবধূ এবং ঘটনায় কিন্তু সেই স্বামী তাকে ছেড়ে বিবাহের 3 মাসের মধ্যে 2 লক্ষ টাকা একেবারে বলতে গেলে চম্পট দিয়ে এবং স্বামীকে ঠকিয়ে নিয়ে পালিয়ে চলে গেল নববধূ। ঘটনাটি জানবো প্রতিবেদনে বিস্তারিতভাবে। বিবাহের 3 মাসের মাথায় নগদ 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল নববধূ। ন্যায় বিচার চেয়ে স্বামীর একাধিক মামলা। স্বামীকে ঘুমিয়ে রেখে রাতের অন্ধকারে নগদ অর্থ নিয়ে পালিয়ে গেল স্ত্রী। পরবর্তীতে স্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে চুরাইবাড়ি থানা এবং পরে উত্তর জেলা পুলিশ সুপারের নিকট একাধিক মামলা করল স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে স্বামী স্ত্রী উভয় পরিবারের মধ্যে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া 3 নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে অভিযোগকারী স্বামী সাবুল মিয়া জানায়, চলতি বছরের গত 15ই জুন সে অসমের কাছাড় জেলার কনকপুর পার্ট 3 এর বাসিন্দা আসকার আলী লস্করের মেয়ে হাজিরা বেগম লস্করকে ধর্মনগর নন জুডিশিয়াল আদালতে নেটালের মাধ্যমে বিবাহ করেন। তখন স্ত্রীকে মোহর বাবদ নগদ 2 লক্ষ টাকা সে দিয়েছিল। অবশ্য তখন কনে পক্ষ থেকে কনের 3 বোন আনোয়ারা বেগম লস্কর, নাজিরা বেগম লস্কর, শামিনা বেগম লস্কর এবং তাদের বোনজামাই সেলিম উদ্দিন ও বাবুল মিয়া উপস্থিত ছিলেন। এদিকে বিয়ের পরে সাবুলের নিকট থেকে দফায় দফায় আরও বিভিন্ন কাজের জন্য 70,000 টাকা হাতিয়ে নেয় তার শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু এরপর থেকেও তাদের সংসার যথারীতি চলছিল। এর কিছুদিন পর চলতি আগস্ট মাসের 10ই যথারীতি রাতের খাবার সেরে সাবুল এবং তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ ভোর রাত্রে নগদ 2 লক্ষ টাকা নিয়ে তার স্ত্রী হাজিরা বেগম গা ঢাকা দেয় বলে জানায় সাবুল মিয়া। পরদিন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে স্ত্রীর কোনো খবর না পেয়ে চুরাইবাড়ি থানায় স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে সাবুল। ঠিক এর একদিন পর এই ঘটনা জানিয়ে জেলা পুলিশ সুপারের নিকটও সে অভিযোগ জানায়। কিন্তু এখনও অবধি সে তার ন্যায় বিচার না পাওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। প্রশাসনের নিকট তার একটাই দাবি, বিবাহের মোহর বাবদ 2 লক্ষ এবং পরে আরও বিভিন্ন অছিলায় হাতেই নেওয়া 70,000 এবং গভীর রাত্রে আরও 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে যাওয়ায় সর্বমোট 4,70,000 টাকা ফিরে পাওয়া এবং সুষ্ঠু বিচারের আবেদন জানায়। কনকপুর পার্ট নম্বর 3 আসকার আলীর মাইয়া, আসকার আলী লস্করের মাইয়া হাজিরা বেগম লস্কর বিয়া হয়েছে আজকে 5 মাস আগে আমার লগে। বিয়ার পরে তারা করছে কিতা কোর্ট ম্যারেজের পরে তারা আমার জুলুম ফেলাইছে, মানে এখন তাই বনিনতে ফেলাইছে, মানে তোমার লগে যদি আমরা বইন টাকা বানিয়ে এতে টাকা দিবাই, মোর আগে দিলাইবাই কইয়া তারা আমি আমার গাড়ি পার্টনার করছি এখানে করিয়া তারা 2 লাখ টাকা আমি মোর বাবতে দিছি। এরপরে তারা কয় তার স্কুটির কিস্তি আছে, লোন আছে, কিতা কিতি কইয়া আরও 70,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে। তারা গেছে 11 তারিখ 8 মাস 10 তারিখ আমার গাড়ি বিক্রি করছি আমি ফেমতলা একজনের কাছে। গাড়ি বিক্রি করি আমি টাকা 2.5 লাখ পাইছি তার কাছে। পাইয়া আনিয়া আমার ঘরও আনিয়া আমি 2 লাখ টাকা রাখছি আর 50,000 টাকা দিয়ে আমার ঘরের সামান আনছি গিয়া আনিয়া 2 লাখ টাকা ঘরও রাখিয়া গেছি। রাত্রে খাইয়া দাইয়া ঘুমাইছি, মাও বাড়িতে আসলা না। 4টা 10 মিনিটের সময় আমার সিসি ফুটেজও মিলছে। 4টা 10 মিনিটের সময় বেটিয়ে ঘর থাকি আমার ঘুমো রাখিয়া টাকা লইয়া তাই ফেলাইয়া গেছে। পরে সিসি ফুটেজও পরে আমি খুঁজতে কোনো না পাইয়া চড়াইবাড়ি গিয়ে আমি একটা এজাহার দিছি। এরপরে 12 তারিখ গিয়ে আমি ধর্মনগর এসপিসারও গিয়ে এইবার একটা করছি। এখন আমি ওটাও চাই জানি আমার টাকাটা আমি ফেরত পাইতাম। আগে তারা 2 লক্ষ টাকা নিছে, পরে নিছে 70,000 টাকা। এরপরে এরবার 2 লাখ টাকা লইয়া করতে বাগ দিয়া গেছে। মিডিলে তারা এরবার বাড়ির পাকানিত পাঠাইছি, তারার বনিনতে ষড়যন্ত্র করি আমার এরবার কদমতলা পিএসও মামলা করাইছে, কোর্টও মামলা করাইছিল। পরে কোর্টও থেকে কপি উঠাই আনছি উকিল বেটির কাছ থেকে। কদমতলা থেকে মামলাটা আমি উঠাইছি, তাই নিজে উঠাইছি। এর আগে 2 লক্ষ যে টাকাটা নেবইছে, 70,000 যে টাকাটা নেবইছে, এটার মধ্যে আমার বউ হাজিরা বেগম লস্করে তাই নিজে সই করছে এই কাগজের মধ্যে টাকাটা নিছে বলিয়া। এই প্রমাণটাও আমি এখানে তুলিয়া দিছি। এখন আমার ওটাও সুস্থ বিচার আমি চাই জানি আমার এই যে আগে 2 লক্ষ টাকা নিছইন আর 70,000 টাকা নিছইন আর পরে 2 লাখ টাকা লইয়া বাগ দিয়া গেছে, এই টাকাটা আমার ফেরত চাই। আমি পুলিশ প্রশাসনের কাছে ওটাও আমার দাবি জানি আমার টাকাটা আমি ফেরত চাই। এখন সঠিক ন্যায্য বিচার খাইনি বলিয়া পালাবালি রাত্রে খাইয়া ঘুমাইছি 11টার সময়। আর 2টার সময় 2টা পর্যন্ত হজাগ আসলাম। আর 4টা 10 মিনিট আমি ঘুমানোর পরে 2টার পরে আমি ঘুমাই গেছি। আর 4টা 10 মিনিটের সময় উঠিয়ে পাচ্ছি। কোন জায়গাতে বিয়ে করছেন? শিলচার জিরিবাম কনকপুর পার্ট নম্বর 3। আর আপনার পেশা কোন? আমার বাড়ি চুরাইবাড়ি। চুরাইবাড়ি কোন জায়গা? চুরাইবাড়ি খাদিমপাড়া। মেয়ের বাবার নাম হইল আসগর আলী লস্কর আর এর নাম হইল হাজিরা বেগম লস্কর। এরপরে এখানে আরও 1-2 জন আছে ষড়যন্ত্রের মধ্যে। এখন আমি এটা বাকরতাম না, আমার কাছে প্রমাণ প্রুফ আছে। যদি সময় পরে আমি এটা বাকরা তাই আমি বাকরমু। এখন আমি পরস্পরের একটা খবর পাইছি মাইয়া এখন বর্তমানে শিলচারটাই আছে। উদ্দেশ্যটা কিতা আসলে আমি কইতে পারতাম না। পরে আমার সেদিনকার যখন আমার বউয়ে আমার ওটা কইছে, আমি যখন আইছি তখন যেটা ভাবছিলাম আমি ভাবি আইছি, এখন আইয়া এটা দেখি আর ইলা নাই। কিন্তু আমারে তাই অ্যাকচুয়ালি তো তারা লুটার লাগিয়ে আনছে।
তারা লুটিত করি আইছে আর নাই তারা প্রথম আমার লগে বিয়া হয়েছে যখন আমার লগে 70,000 টাকা মোর অ্যাকাউন্ট মেরিজ হয়েছে পরে তাই একটা সিট পাল্টাইন লইছে এটাও কৌটো তুকাইলে প্রমাণ মিলবো পরে আমার জুলুম ফেলাই তাই 2 লাখ টাকা লাগাইন লইছে কইছে মোরে খাইতো নি আমি খাইতাম আর ওটা লেখাইও আমার চাপ সৃষ্টি করেছেন তারা 2 লাখ টাকা দিতাম নইলে তারা গোতারা নিবাগে টোটাল আপনার 4,70,000 টাকা 4,70,000 আমার মানিজ্যতর ডরে আমি তারা 2 লাখ টাকা দিছি তাই দুইটা বোন তাই ষড়যন্ত্র লগে আসেন আর আরেক মানুষ দুইজন আসেন বেটা মানুষ এটাও পরে প্রমাণপত্র এখন আপনি কি মোবাইলে চান আছে। এখন আপনি কি চান আমি আমার সুস্থ বিচার চাই আমার টাকাটা আমি ফেরত চাই